প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর 2026 সালের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ে খাদ্য নিয়ে আলোচনা করব এবং মূল বিষয় জানার পাশাপাশি এই অধ্যায়ের ছকগুলো পূরণ করব ও অনুশীলনী সমস্যার সমাধান করব। চলো তাহলে প্রথমেই এই অধ্যায়ের মূল বিষয়গুলো সংক্ষেপে জেনে নেই। এই অধ্যায়টি পাঠ করলে আমরা জানতে পারব সুষম খাদ্যর তালিকা ও প্রয়োজনীয়তা সম্পর্কে। সুষম খাদ্যর উপাদান: প্রতিদিনের তালিকায় শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন ও খনিজ লবণ থাকতে হবে। এই 6টি হলো সুষম খাদ্যর উপাদান। তালিকায় জানতে পারব 6 থেকে 12 বছরের জন্য 6 থেকে 12 বছরের শিশুদের জন্য প্রতিদিন 1 থেকে 2 কাপ ভাত বা রুটি, 1 থেকে 3 টুকরা মাছ বা মাংস, একটি ডিম, দুধ, প্রচুর শাকসবজি এবং ফলমূল খাওয়া প্রয়োজন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, গর্ভবতী মা এবং বয়স্ক ব্যক্তিদের পুষ্টির চাহিদা সাধারণ মানুষের চেয়ে আলাদা। বিশেষ করে বাড়ন্ত শিশুদের জন্য আমিষ ও দুগ্ধজাত খাবার বেশি দরকার। এরপর জানতে পারব সময়মতো খাদ্য গ্রহণের নিয়ম ও প্রভাব। সঠিক সময়: সকালের খাবার 8টার মধ্যে, দুপুরের খাবার 1টার মধ্যে এবং রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খাওয়া ভালো। মাঝখানের বিরতি: একবেলা থেকে অন্য বেলা খাবারের মাঝে অন্তত 4 ঘন্টা বিরতি থাকা উচিত, যাতে হজম ঠিক মতো হয়। এর সুফল: সঠিক সময়ে খেলে শরীর সতেজ থাকে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে। কুফল: অনিয়মিত খেলে বদহজম, আলসার, ওজন বেড়ে যাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা হয়। এরপর জানব খাদ্য সংরক্ষণের উপায়। খাবারকে পচন থেকে বাঁচাতে বইয়ে 4টি প্রধান পদ্ধতির কথা বলা হয়েছে। 1 নম্বরে শুকিয়ে, রোদ বা ড্রায়ারে শুকিয়ে পানি কমিয়ে ফেলা হয়, যেমন ধান, গম, ডাল, মরিচ, শুটকি, মাছ ইত্যাদি। ফ্রিজ বা হিমাগারে 4 ডিগ্রি থেকে -18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুজীব নিষ্ক্রিয় থাকে, যেমন মাছ, মাংস, সবজি, ফল। কিউরিং বা লবণ দিয়ে মাছ বা মাংস সংরক্ষণ, যেমন নোনা ইলিশ। আচার ও জ্যাম, জেলি, চিনি, তেল, ভিনেগার বা লবণ ব্যবহার করে ফল ও সবজিকে দীর্ঘদিন ভালো রাখা হয়। এরপর সর্বশেষে জানতে পারব খাদ্য সংরক্ষণের গুরুত্ব। অপচয় রোধ: খাবার যাতে দ্রুত পচে না যায় এবং নষ্ট না হয়। সারা বছর প্রাপ্যতা: শীতকালের সবজি বা ফল অন্য ঋতুতে খাওয়ার জন্য সংরক্ষণ জরুরি। রপ্তানি: দেশের বাইরে খাদ্য পাঠাতে হলে তা সংরক্ষণ করা আবশ্যক। নিরাপদ খাদ্য: অণুজীবের আক্রমণ থেকে খাবারকে মুক্ত রেখে সুস্থ থাকা। প্রথম কাজটি হল সুষম খাদ্যর তালিকা তৈরি। আমরা একটি সুষম খাদ্যর তালিকা তৈরি করব এবং সেসব খাবার থেকে নিজেরা কি খাই সেটাও লিখব। প্রথমে আছে শর্করা। শর্করা জাতীয় খাবার হলো ভাত, রুটি, আলু, পাউরুটি, নুডলস। নিজে কি খাই? আমি প্রতিদিন ভাত এবং রুটি খাই। এরপর আমিষ খাদ্যর নাম: মাছ, মাংস, ডিম, ডাল। নিজে কি খাই? আমি প্রতিদিন মাছ বা ডিম এবং ডাল খাই। স্নেহ বা চর্বি: ঘি, মাখন, ভোজ্য তেল। নিজে কি খাই? আমার খাবারের সাথে ভোজ্য তেল বা মাখন থাকে। ভিটামিন বা খনিজ লবণ খাদ্যর নাম: রান্না করা বা কাঁচা সবজি, মৌসুমী ফল, যেমন আম, কলা, কমলা ইত্যাদি। নিজে কি খাই? আমি প্রতিদিন রান্না করা সবজি এবং যে কোনো একটি ফল খাই। এর পরের ছকটি আছে সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা লেখো। ক নাম্বার: দেহের স্বাভাবিক বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করা। খ: শরীরে কাজ করার প্রয়োজনীয় শক্তি বা কর্মশক্তি যোগানো। গ নাম্বার: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখা। এরপরে আছে সময়মতো খাদ্য গ্রহণের গুরুত্ব বা উপকারিতা কি কি। সময়মতো খাদ্য গ্রহণের গুরুত্ব: শরীর সুস্থ, সবল ও কর্মক্ষম থাকে। মস্তিষ্কের সঠিক কর্মক্ষমতা বজায় থাকে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়।
বদহজম বা পাকস্থলীর আলসার হওয়ার ঝুঁকি কমে, শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে, স্থূলতা হওয়ার সম্ভাবনা কমে। এরপর দেওয়া আছে নিয়মিত ও অনিয়মিত কাজের তুলনামূলক বিশ্লেষণ। নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব: শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব: শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়, শরীর দুর্বল হয়ে পড়ে ও মনোযোগ কমে, ঘন ঘন অসুস্থ হওয়ার প্রবণতা বাড়ে। এরপর দেওয়া আছে খাদ্য সংরক্ষণের উপায়সমূহ কি কি। খাদ্যর নাম: ধান, গম, ডাল। এগুলো রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। মাছ, মাংস, সবজি ফ্রিজ বা রেফ্রিজারেটরে রেখে সংরক্ষণ। আম, জলপাই আচার তৈরি করে বা চিনি ভিনেগার দিয়ে সংরক্ষণ। ইলিশ মাছ লবণ দিয়ে কিউরিং পদ্ধতিতে সংরক্ষণ। এরপরে খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? খাদ্য সংরক্ষণের গুরুত্ব এই ছকগুলোতে লিখতে হবে। খাদ্য অপচয় রোধ করা, দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা, সারা বছর সব ধরনের খাবারের প্রাপ্যতা নিশ্চিত করা, খাদ্যর গুণগত মান ও সতেজতা বজায় রাখা, বিদেশে খাদ্য রপ্তানি সহজতর করা, খাদ্যে অণুজীবের বংশবৃদ্ধি রোধ করে তা নিরাপদ রাখা। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায়ের ছকগুলো পূরণ করে ফেললাম। এবার আমরা অনুশীলনীর সমস্যাগুলোর সমাধান করব। অনুশীলনীর 1 নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। ক নাম্বার, নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? আলু শর্করা জাতীয় খাদ্য। খ নাম্বার, পাশের চিত্রের ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণে থাকে? এটি হবে ভিটামিন সি। গ নাম্বার, কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। ঘ নাম্বার, অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন? শরীরের গঠন, ক্ষয় পূরণ এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। আমিষ আমাদের শরীরের পেশি মজবুত করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে বাড়ন্ত শিশুদের শারীরিক বৃদ্ধির জন্য আমিষ অপরিহার্য। সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। সুষম খাদ্য গ্রহণের প্রধান উপকারিতাগুলো হল: এটি শরীরকে সুস্থ ও সবল রাখে, শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আমাদের বিভিন্ন অসুখ থেকে রক্ষা করে, কাজে প্রয়োজনীয় শক্তি যোগায়। নাম্বার, যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন? সুস্থ থাকার জন্য শরীরের 6টি খাদ্য উপাদানই নির্দিষ্ট পরিমাণে প্রয়োজন। কেউ যদি শুধু আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খায় এবং শাকসবজি বা ফলমূল, ভিটামিন ও খনিজ লবণ না খায়, তবে তার শরীরে নির্দিষ্ট কিছু উপাদানের অভাব দেখা দেবে। এই সুষম খাদ্যর অভাবই মূলত পুষ্টিহীনতার কারণ। এরপর 3 নম্বরে দেওয়া আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। ক নাম্বার, খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। উত্তর, বৈজ্ঞানিক উপায়ে খাদ্যর গুণগত মান ঠিক রেখে দীর্ঘদিনের জন্য পচন থেকে রক্ষা করার পদ্ধতিকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব: 1. পচন রোধ। খাদ্য সংরক্ষণ করলে খাবার সহজে পচে না এবং নষ্ট হয় না। অমৌসুমী প্রাপ্যতা: অনেক খাবার কেবল নির্দিষ্ট ঋতুতে পাওয়া যায়। সংরক্ষণের ফলে আমরা সারা বছর সেসব খাবার খেতে পারি, যেমন কোল্ড স্টোরেজে রাখা আলু বা টমেটো। দূরবর্তী সরবরাহ: পচনশীল খাবার দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা বিদেশে পাঠানোর জন্য সংরক্ষণ করা জরুরি। অপচয় রোধ: অতিরিক্ত উৎপাদন হওয়া খাবার সংরক্ষণ করলে তা নষ্ট হয় না। এরপর খ নম্বরে আছে নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। শরীরকে কর্মক্ষম ও রোগমুক্ত রাখতে নিয়মিত ও সঠিক সময়ে খাদ্য গ্রহণের বিকল্প নেই। শক্তি সরবরাহ: নিয়মিত খাবার খেলে শরীরের কোষে পুষ্টি পৌঁছায়, যা আমাদের কাজ করার শক্তি দেয়। শারীরিক গঠন: নিয়মিত সুষম খাদ্য গ্রহণের ফলে দেহের হাড় ও পেশি সুগঠিত হয়। মানসিক প্রশান্তি: সঠিক খাদ্যাভ্যাস আমাদের মন ভালো রাখে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে।
ঝুঁকি হ্রাস, অনিয়মিত খেলে গ্যাস্ট্রিক বা স্থূলতার মতো সমস্যা হতে পারে, নিয়মিত খেলে এসব স্বাস্থ্য ঝুঁকি কমে যায়। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।